হাই বন্ধুরা, দেখুন আজ আমি বিরিয়ানি রান্না করব। তাই আমি চুলাইতে কিছু তেল দিয়ে নিছি। অল্প কিছু মাংস ছিল, সেই মাংসটুকু আমি ভেজে নিব। কারণ আমার বাড়িতে মেহমান আসছে, আমার মাথায় ছিল না যে আমি কি দিয়ে কি রান্না করব। তাই একবারে সহজভাবে অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করে নিব, কারণ আমার ওরকম কোনো মশলা ছিল না। সেই অল্প মশলাই আমি রান্না করে নিব। পেঁয়াজটা কষিয়ে নিছি, এখন আমি ভাজা মাংসটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিতেছি। দেখুন মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিতেছি অল্প মশলা দিয়ে। আমি এখন বিরিয়ানির যে মশলাটা, সেই মশলাটাই দিয়ে দিব। মশলাটা দিয়ে দিতেছি। এখন কিছুক্ষণ লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে এই মশলাটা আমি মিশিয়ে নিব সুন্দরভাবে। মশলাটা আরও কিছুক্ষণ লাড়াচাড়া করে আমি কিছু টক দই ফিটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে আমি আরও একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষ, এখন আমি চাউলটা দিয়ে দিব। দেখুন চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা লাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ লাড়াচাড়া করে কষিয়ে নিছি। এখন আমি কিছু পানি দিয়ে দিলাম। পানি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাউল ততটুকু দিয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে রাখছিলাম। ঢাকনাটা খুলে দেখি আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। 15 থেকে 20 মিনিট আমি ঢাকাটা দিয়ে রাখছিলাম। দেখুন আমার শেষ রূপটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে। চাইলে আপনারাও রান্না করে